নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ঝোল পোচ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মটর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দেব গোটা জিরে। ভালো করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দেব স্বাদ মতো নুন। ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দেব আদা রসুনের পেস্ট, দেব ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। এটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ বেরো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার মটরগুলো দিয়ে দেবো। ভালো করে এটা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি 10 মিনিট বাদে চলে এসেছি। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমের পোচটা বানিয়ে নেব। পোচটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেব কুচিয়ে রাখা শসা, কুচানো পেঁয়াজ, দেব ধনিয়া পাতা। আমি দুটো এইভাবেই সাজিয়ে নিয়েছি। দেব ঝুরি ভাজা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।